পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র নাম, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরা। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরা। কোথা পেল তাহারা সুর আল্লাহ, জবাব পাবে দিল খোদা মহিয়া। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো তুমি আকাশের তারা, কোথা পেল স্নিগ্ধ ছোনা ধারা, সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। বলো তুমি আকাশের তারা, কোথা পেল স্নিগ্ধ ছোনা ধারা, সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানবের জীবন বিধান, জবাবে পেশাবি আল্লাহর নাম। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জিন্দাবাদ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ কুমিল্লাকে আমাদেরকে একটা বাড়ি দ্বারা উপহার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ পাক্ষিক বিশেষ অতিথি, তিনি অত্যন্ত সুমধুর আলোচনা করেন, আপনারা শুনলে বুঝবেন। খতিব বিভাগ, কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, হুজুরকে এখন ফুল দিয়ে বরণ করার জন্য পরপর বরণ করে নেবেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং অর্থ সম্পাদক এবং সেক্রেটারি মোতালেব সহ এবং
সানরাইজ আল-হাজুল ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা খলিলুল্লাহ সাহেব সহ উপস্থিত যারা আছেন সকলে মিলে হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সভাপতি সাহেব মাওলানা কেফাতুল্লাহ সাহেবকেও হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশেষ মুফাসসিরকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কেফাতুল্লাহ সাহেব, আমাদের শায়েখ, আমাদের বিশেষ মুফাসসির হযরত মাওলানা আবুল হাশিম মোল্লা সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও ইসলামী গবেষক, সুনামধন্য আলেম দ্বীন, ঢাকা বিভাগ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবুল হাশিম মোল্লা, হযরত মাওলানা আবুল হাশিম মোল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد: ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك
يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وقال تعالى في آية أخرى قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع الرجل دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই বরকতপূর্ণ এই আয়োজনে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট আলেমে দ্বীন চান্দগড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক পেশ ইমাম মাওলানা কিফায়েতুল্লাহ হাশিমি সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সঞ্চালক মঞ্চভূমিষ্ঠ সানরাইজ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল মাওলানা আনম খলিলুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আরো বরেণ্য আমন্ত্রিত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর নিজেদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততাকে, ব্যক্তিগত কাজকর্মকে স্যাক্রিফাইস করে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এক দুরূদের বিনিময়ে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ।
এজন্য আমরা সবাই বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াত এবং 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। যে আয়াতগুলো আপনাদেরকে শোনালাম, যে হাদিসগুলো আপনাদেরকে শোনালাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কোরআনের তাফসীর, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম তা হলো দুটি আয়াত। একটা হলো 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 60, আর একটি হলো 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নম্বর 14। সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? ইলাল্লাযীনা, ওই সকল লোকদের প্রতি যারা ইয়াজউমুনা, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা এমনটা দাবি করে আপনার প্রতি নাজিল করা কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, এমনটা তারা দাবি করে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা আরো দাবি করে আপনার আগে যে সকল কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন সহিফা আপনার উপরে যা নাজিল হয়েছে এবং আপনার আগে যা নাজিল হয়েছে, এগুলোর প্রতি তারা ঈমান এনেছে, এমন দাবিদারদেরকে কি আপনি দেখেননি? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। এভাবে আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে? তারা দাবি করে তারা কোরআনের প্রতি ঈমান এনেছে, তারা দাবি করে তারা তাওরাত, জাবুর, ইনজিলের প্রতি ঈমান এনেছে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ তাআলা বলেন অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউযিল্লাহুম যালালাম বাঈদা, আর নিশ্চয় শয়তান তাদেরকে গোমরাহিতে বহু দূরে নিয়ে যেতে চায়। আয়াতটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ঈমানের দাবি করে? আয়াতটা আপনাকে আমাকে ভালোভাবে বুঝতে হবে। ধরেন আমি জিজ্ঞেস করলাম এই মোবাইলটা কার? আপনি বললেন মোবাইলটা আব্দুল্লাহ, এটা একটা উত্তর। আপনি আবার
প্রশ্ন করলেন মোবাইলটা কার, এটার আরো একটা উত্তর দেয়া হলো আব্দুল্লাহ দাবি করে মোবাইলটা নাকি তার। দুই জবাবের মধ্যে বেশ কম আছে কিনা একটু জবাব দিতে হবে আপনারা। দুই জবাবের মধ্যে বেশ কম আছে কিনা? আছে। মোবাইলটা কার? মোবাইলটা আব্দুল্লাহ। মোবাইলটা কার? আব্দুল্লাহ দাবি করে মোবাইলটা নাকি তার। দুই জবাবের মধ্যে ভিন্নতা পার্থক্য আছে কিনা? আছে। যখন বলা হলো মোবাইলটা আব্দুল্লাহ, তখন এটাকে মোটামুটি নিশ্চিতভাবে বলা হলো মোবাইলটা আব্দুল্লাহ। কিন্তু যখন বলা হলো আব্দুল্লাহ দাবি করে মোবাইলটা নাকি তার, বোঝা যায় এখানে একটা কিন্তু আছে। আল্লাহ তাআলা বলেননি হে নবী আপনি কি ঈমানদারদেরকে দেখেননি? আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি কি ঈমানের দাবিদারদেরকে দেখেননি? আল্লাহর এই প্রশ্ন দ্বারা বোঝা যায় ঈমানের দাবিদার আর ঈমানদার এক না। কেউ হলো ঈমানদার আর কেউ হলো ঈমানের দাবিদার, দুইটা এক না। পরকালে ঈমান দিয়ে মুক্তি পাওয়া যাবে, কিন্তু ঈমানের দাবি দিয়ে মুক্তি পাওয়া যাবে না। তাহলে আমরা কি ঈমানদার হতে চাই নাকি ঈমানের দাবিদার হতে চাই? ঈমানদার হতে চাই। আল্লাহ তাআলা কেন তাদেরকে ঈমানের দাবিদার বলেছেন? কারণ হলো ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কারণ তারা বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। অথচ ঈমানদারদেরকে এটা আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে। অথচ আমাদের সমাজের শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান আছে যারা একদিকে নিজেকে ঈমানদার দাবি করে মসজিদে আল্লাহকে সিজদা দেয়, আরেক দিকে তারা মসজিদের বাহিরে আল্লাহর আইনের পরিবর্তে তাগুতের আইন প্রতিষ্ঠা করার জন্য জীবন সংগ্রাম করে। অথচ তারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, নিশ্চয় শয়তান মানুষদেরকে গোমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায়। আমরা কি গোমরাহ হতে চাই? আমরা কি শয়তানের পথে চলতে চাই? না। সুতরাং আমরা বুঝতে পারলাম ঈমানদার আর ঈমানের দাবিদার এক না। আজকে আমরা বুঝবো কারা ঈমানদার আর কারা ঈমানের দাবিদার। কোরআন এবং হাদিসের আলোকে আমরা এটা মাপার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন আরবের গ্রাম্য কিছু লোক, একেবারে বদ্দু বেদুইন গ্রামের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা জবাব দিলে আমার জন্য কথা বলাটা সহজ হবে। আপনাদের যারা দায়িত্বরত আছেন মাঠের উত্তর পাশে, আপনারা 2-4 জন দায়িত্বরত যারা, তারা ছাড়া বাকিদেরকে বসিয়ে দিলে ভালো হয়। অথবা কারো যদি বসার মতো সময় না থাকে তারা একটু আলাদা থাকলে ভালো হয়। বারবার হাঁটাহাঁটির কারণে কথা বলার মনোযোগ নষ্ট হয়। আরবের গ্রাম্য কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমান্না, আমরা ঈমান এনেছি। আমরা কি এনেছি? ঈমান এনেছি। কথাটা কি ভালো কথা না খারাপ কথা? কত ভালো, অনেক ভালো, অনেক একটা দামি কথা, অনেক একটা ভালো কথা। তারা বলল যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুল লাম তুমিনু
আপনি বলুন তোমরা ইমানদার হওনি, তোমরা ইমানদার হওনি। তারা বলছে আমরা ইমানদার। আল্লাহ বলছে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তোমরা ইমানদার হওনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা উপরে উপরে মুসলমান হয়েছি, বাহ্যিকভাবে আমরা মুসলমান হয়েছি, এটা তোমরা বলো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের ভিতরে ঈমান ঢুকে নাই, অন্তরের ভিতরে ঈমান ঢুকে নাই, উপরে উপরে মুসলমান হয়েছে গোশত খাওয়ার জন্য। আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন উপরে উপরে মুসলমান হয়েছে, অন্তরের ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। কথাটা কার? তারা নিজেদেরকে বলছে ইমানদার, আর আল্লাহ বলছে তোমরা ইমানদার না, তোমাদের অন্তরের ভিতরে ঈমান ঢুকে নাই। এখন কি তাদের মুখের কথা গ্রহণযোগ্য হবে নাকি আল্লাহর কথা গ্রহণযোগ্য হবে? এবার একটা উদাহরণে আসুন। ধরেন আব্দুল্লাহ নামের একটা লোককে জিজ্ঞেস করা হলো তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ বলল আমার বাবার নাম হলো আব্দুর রহিম। আমার বাবার নাম আব্দুর রহিম। তাকে বলা হলো যে তুমি বাংলাতে লেখো আমার বাবার নাম আব্দুর রহিম, তুমি ইংরেজিতে লেখো আমার বাবার নাম আব্দুর রহিম, তুমি আরবিতে লেখো আমার বাবার নাম আব্দুর রহিম, তুমি অডিও বক্তব্যের মাধ্যমে বলো আমার বাবার নাম আব্দুর রহিম, তুমি ভিডিওর মাধ্যমে বলো আমার বাবার নাম আব্দুর রহিম, তুমি সাংবাদিকদের সামনে বলো আমার বাবার নাম আব্দুর রহিম। আব্দুল্লাহ 50 বার 100 বার বলছে আমার বাবা আব্দুর রহিম, আমার বাবা আব্দুর রহিম, আমার বাবা আব্দুর রহিম। আর আব্দুর রহিম মাত্র একবার বলল আব্দুল্লাহ আমার ছেলে না। বলেন তো দেখি, আব্দুল্লাহ যে বলল আব্দুর রহিম আমার বাবা 100 বার বলল, আর আব্দুর রহিম বলল আব্দুল্লাহ আমার ছেলে না। দুইজনের কথার মধ্যে স্বাভাবিকভাবে কার কথা গ্রহণযোগ্য হবে? আব্দুর রহিমের কথাটাই স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হবে। কারণ ছেলে নিজেকে যতবার আমার বাবা অমুক আমার বাবা অমুক বলুক না কেন, বাবা যদি তার নিজেকে ছেলে বলে স্বীকৃতি না দেয় বুঝা যায় এখানে একটা ঘটনা আছে। ঠিক একইভাবে আপনি আমি নিজেকে বলছি মুমিন, ইমানদার, মুসলমান, পাক্কা মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনার আমি নিজেকে অনেক কথা বলছি। আল্লাহ যদি বলেন তোর নাম আমার খাতায় ইমানদার হিসাবে নাই, তাহলে আপনার আমার 1 লক্ষ বার সিল্লা ফাল্লা করা তো কোনো ফায়দা নাই। তাহলে ইমানদার হওয়া এটা কি দুনিয়ার কাগজে কলমের ব্যাপার শুধু, নাকি আল্লাহর দরবারে লেখা হতে হবে? আজকে আমাদের মুসলমানদের অবস্থা হলো আমরা উপরে উপরে মুসলমান হলো, আমরা ভিতরে ভিতরে পরিপূর্ণ ইমানদার হতে পারিনি। আমরা ইমানের দাবি করছি, আমরা ইমানের হক আদায় করার জন্য কোনো চেষ্টা করছি না। 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 45 আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের প্রতি যাদের প্রকৃতপক্ষে ঈমান নাই, ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু আল্লাহ তাআলা বলেন আখিরাতের প্রতি যাদের প্রকৃতপক্ষে ঈমান নাই, যখন তাদের সামনে এক আল্লাহর কথা বলা হয় তখন তাদের মন মলিন হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। যখন আল্লাহ ছাড়া অন্যের কথা বলা হয় তখন তারা খুশি হয়ে যায়। এক আল্লাহর কথা বললে তাদের চেহারা মলিন হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, কিন্তু এক আল্লাহ ছাড়া
অন্যদের কথা বললে তখন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান আছে, যেই মুসলমানদেরকে যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে, এই কথা শোনার পরে আমাদের দেশের অনেক হাজির মানুষ, তাহাজ্জুদ পড়ুয়া মানুষ, নামাজ পড়ুয়া মানুষ, যাদের চেহারা কালো হয়ে যায়। এখানে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা শুনলে যাদের চেহারা কালো হয়ে যায়, আল্লাহর নামের কসম করে বলেন তো তাদের ইমাম থাকার কোন সুযোগ আছে? ইমাম থাকার তাদের সুযোগ নেই। আমরা তো তাদেরকে ইমানদার হিসেবে জানছি। হ্যাঁ, আল্লাহ বলছে তারা ইমানের দাবিদার, তারা ইমানের দাবিদার, তারা ইমানদার হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষকে মুসলমান বলা হয়। কত কোটি মানুষ? 200 কোটি। বাকি 600 কোটি মানুষ অমুসলিম, আল্লাহকে স্বীকার করে না, আখিরাত স্বীকার করে না, শিরিক করে। 600 কোটি মানুষ। এই 600 কোটি মানুষের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় না, এই 600 কোটি মানুষের মধ্যে একজনও কি ইমানদার আছে? জবাব দেন, আছে? আচ্ছা, 200 কোটি মানুষ যারা নিজেদেরকে ইমানদার পরিচয় দেয়, তাদের সবার কি ইমান আছে? তাদের সবার ইমান নাই। একটা অংশের আছে, একটা অংশের নাই। অথচ তারা নিজেদেরকে কি পরিচয় দেয়? ইমানদার পরিচয় দেয়। আচ্ছা বলেন তো দেখি, উলামায়ে কেরাম যারা আছেন তারা বিশেষভাবে বলবেন, কোরআন এবং হাদিসে কি এমন বক্তব্য আছে যেখানে বলা হলো যে কিছু মানুষ নিজেদেরকে হিন্দু পরিচয় দেয়, ভিতরে ভিতরে তারা ইমানদার, এটা আল্লাহ জানে, তোমরা জানো না? এরকম কোন আয়াত আছে? নাই। তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা উপরে উপরে নিজেদেরকে খ্রিস্টান পরিচয় দেয়, ভিতরে ভিতরে তারা মুমিন, আল্লাহ তাআলা জানে, তোমরা জানো না, এরকম কোন আয়াত আছে? নাই। কোরআনের মধ্যে এমন কোন আয়াত কি আছে যেখানে আল্লাহ বলেছেন এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় কিন্তু ভিতরে ভিতরে মুমিন, আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না, এরকম কোন কথা কি কোরআন হাদিসে আছে? তার মানে যেই লোক নিজেকে ইহুদি পরিচয় দেয় সে নিশ্চিত বেঈমান, যেই লোক নিজেকে হিন্দু পরিচয় দেয় সে নিশ্চিত বেঈমান, যেই লোক নিজেকে খ্রিস্টান পরিচয় দেয় সে নিশ্চিত বেঈমান, কিন্তু যেই লোক নিজেকে মুসলমান পরিচয় দেয় সে মুসলমান ভিতরে ভিতরে নাও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে আমাদেরকে ইমানের দাবিদার না হয়ে ইমানদার হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। কার কাছে? সবাই বলেন, কার কাছে যায়? ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ ইমানদার হওয়ার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে। তাগুতকে কি করে? অস্বীকার করে। তাগুতকে যদি কেউ অস্বীকার না করে তাহলে সে মুমিন হতে পারবে না। সিদ্ধান্তটা কার? ইমানদার হওয়ার জন্য কি অস্বীকার করা লাগবে? তাগুতকে অস্বীকার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, আয়াতুল কুরসির পরের আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, অতএব যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে
এবং আল্লাহকে মজবুত ভাবে ধরবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা, সে এমন একটা মজবুত রশি ধরেছে, লাং ফিসাম লাহা, যেই রশিটা কখনো ছিঁড়ে যায় না। সুবহানাল্লাহ। সেই রশিটা তাকে জান্নাতে নিয়ে যাবে। সেই রশিটা তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কোন রশিটা? যেই রশিটা যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাগুতকে অস্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাহলে আরবিতে বলা হয় আত-তাসকিনু ক্বাবলা আত-তাসগীর। আরবিতে বলা হয় কোন জায়গা রং করার আগে, ছবি আঁকার আগে রঙের জায়গাটা, ছবির জায়গাটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। ভালোভাবে কি করে নিতে হয়? পরিষ্কার করে নিতে হয়। আপনি যদি একটা কাগজের সাথে একটা কাগজের গাম দিয়ে ছোঁয়া লাগাইতে চান, প্রথমে কি করা হয়? দুইটা কাগজের ধুলাবালি পরিষ্কার করা হয়, হয় কিনা? এই যে মাহফিলের পোস্টার লাগাইছে, পোস্টার লাগানোর আগে যেই জায়গায় পোস্টারটা যেই ওয়ালে লাগানো হবে, আগে ওয়ালটাকে একটু মুছা হয়। মুছা হয় কিনা? কেন মুছা হয়? যাতে করে ময়লাটা সরলে গাম আঠাটা মজবুত ভাবে লাগে। এটাকে বলা হয় আত-তাসকিনু ক্বাবলা আত-তাজবীর। ছবি আঁকার আগে, রং করার আগে জায়গাটারে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। ধরেন এই যে একটা সামনে পূর্ব দিকে একটা ওয়াল দেখা যাচ্ছে, এখন এই ওয়ালটাকে যদি রং করতে হয়, কর্তৃপক্ষ যদি রঙের মিস্ত্রির সামনে 20,000 টাকার রং দেয়, আর তারা যদি 5,000 টাকার কন্ট্রাক্টে দিয়ে দেয় যে তুমি এটা রং করে দাও, ওয়ালের মধ্যে এখন যেভাবে পোস্টার আছে, যেভাবে বিভিন্ন দাগ আছে, এগুলোকে যথাযথভাবে রেখে রঙের মিস্ত্রি যদি এমনিতে রং মারা শুরু করে, তারে কি মিস্ত্রির যে বিল 5,000 টাকা, তারে কি এটা দেওয়া হবে? এখানেই শেষ? না, শেষ না, বরং তার থেকে রঙের জরিমানা আদায় করা হবে। তার থেকে কিসের জরিমানা আদায় করা হবে? বলবে যে তোরে কাজ শিখেছে কে, তোর ওস্তাদকে। কোথাও যদি রং করতে হয়, আগে রংটারে, আগে ময়লাটারে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা জান্নাতে যাবে। ঈমানের দাবিদার হলে হবে না, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার যদি হতে হয়, তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহ তাআলাকে মজবুত ভাবে ধরতে হবে। সুতরাং যেই ব্যক্তি তার হৃদয় থেকে তাগুতের ভালোবাসা বাদ দিতে পারে নাই, সেই ব্যক্তির ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না, হবে না। কারণ তার তো ঈমানে না, ঈমান থাকলেই তো নামাজ কবুল। তার তো রোজা কবুল হবে না, কারণ ঈমান থাকলেই তো রোজা কবুল। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে তাগুতকে বাদ দিতে হবে। কি কে বাদ দিতে হবে? এবার বলেন তো দেখি, আগে কি গ্রহণ নাকি আগে বর্জন? আগে বর্জন, পরে গ্রহণ। আগে বর্জন, পরে গ্রহণ। আপনি যদি বাজার থেকে যে ফ্রেশ তেল 2 লিটারের বোতল কিনেছেন, আপনি যদি সেই 2 লিটারের তেলের বোতলের মধ্যে যদি এখন দুধ যদি বহন করতে চান বোতলে করে, আগে তেলের বোতলটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে, এরপরে পাউডার দিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে পরিষ্কার করতে হবে। এরপরে যদি দুধ রাখেন, তাহলে দুধের স্বাদ যথাযথভাবে থাকবে। কিন্তু তেলের বোতলের মধ্যে যদি এমনিতেই দুধ রেখে দেন, আপনার দুধের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাহলে আগে দুধ রাখা নাকি আগে বোতল পরিষ্কার করা? আগে রং লাগানো নাকি আগে রং পরিষ্কার করা? তাহলে আগে কি আল্লাহকে বিশ্বাস করা নাকি আগে তাগুতকে বাদ দেওয়া?
আগে তাগুতকে বাদ দে। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। এই জন্য যে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সেখানেও আগে বর্জন পরে গ্রহণ। লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ আছে শুধুমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আগে দুনিয়া সব বাদ, দুনিয়া সব ঠিক রাখা হবে। আর মন চাইলে একটু ভালো লাগলে আল্লাহর হুকুম আকাম পালন করা হবে। আল্লাহর ইসলাম এত দুর্বল না। সমস্যা হলো আমরা ইসলাম ওইভাবে বুঝি নাই। আমাদের অবস্থা হলো 50-50। আমাদের অবস্থা কি? 50-50। অর্থাৎ আল্লাহকেও ধরবে, আবার তাগুতকেও ছাড়বে না, মানে সবার সাথে তাল মিলাইয়া চলতে চায়। আমাদের অবস্থা হলো এরকম 50-50। মসজিদ কমিটিরও সভাপতি, আবার সিনেমা হলেরও সভাপতি, আছে নাকি নাই? মসজিদে একা 10 লক্ষ টাকা দিয়ে দেয়, আবার মমতাজের আনাইয়া নাচায় 20 লক্ষ টাকা খরচ করে, আছে নাকি নাই? ইসলাম তো এরকম তামাশার বিষয় না। ইসলাম তো এরকম তামাশার বিষয় না। তাগুতকে বাদ দিয়ে ঈমানকে গ্রহণ করতে হবে। আগে বর্জন করে গ্রহণ। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। তাগুতকে বাদ দিতে হবে। তো আমার বাড়ি কিন্তু নাঙ্গলকোটেই। একটা কথা, মানে আমাদের আঞ্চলিক একটা কথা, যেহেতু আমরা একই এলাকার মানুষ, আঞ্চলিক একটা কথা বললে বুঝতে পারবে সহজ হবে। আমাদের অবস্থা হলো 50-50। 50-50 কেমন? সেটা হলো অনেকদিন পরে নাকি জামাই আসছে শ্বশুর বাড়িতে। এখন শাশুড়ির মনের একটা আবেগ, অনেকদিন পরে জামাই আসছে, শাশুড়ি নিজের পালিত একটা দেশি মুরগি জামাইকে রান্না বান্না করে ভুনা করে খাওয়াবে। এটা শাশুড়ি মনের একটা আবেগ, চাওয়া। তো মুরগিটা ধরার জন্য শাশুড়ি 2 কদম 3 কদম পা বাড়ায়। পা বাড়ানোর পরে চিন্তা করে, বেচারা জামাই এখনই এসে পড়লো, মুরগিটা আরেকটু বড় হওয়া ভাবছিলাম, আরো কিছু ডিম টিম দিবে, এখনই বেচারা শাশুড়ি মানে জামাই চলে আসছে, আমার শখের মুরগিটা বুঝে অবশেষে জবাই করা লাগবেই। এই চিন্তা করে শাশুড়ি মুরগি ধরা থেকে আবার 2 কদম পিছনে আসে। 2 কদম পিছনে এসে আবার চিন্তা করে, অন্য কেউ তো না, জামাই তো। জামাইকে যদি ভালোভাবে যদি মুরগিটা যদি রান্না বান্না করে খাওয়াই, জামাই যদি সন্তুষ্ট থাকে, তাহলে এটা তো আমার মেয়ের জন্য একটা সুখের ব্যাপার। এটা চিন্তা করে আবার মুরগির দিকে আগায়। একবার মুরগির দিকে আগায়, আবার মুরগিটা আরো কিছুদিন বেঁচে থাকুক এই চিন্তা করে মুরগির থেকে পিছায়। একবার মুরগির কথা চিন্তা করে, আরেকবার জামাইয়ের কথা চিন্তা করে। তো আমরা যদি একই এলাকার মানুষ, বুঝতে সহজ, তখন এটা আমাদের আঞ্চলিক ভাবে বলে, মুরগাল্লাইও হরান হয়, জামাইল্লাইও হরান হয়। অর্থাৎ মুরগির জন্য পরাণ কাঁদে, জামার জন্য পরাণ কাঁদে। আমাদের এই দেশের লক্ষ লক্ষ মুসলমান আছে যারা 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা দিয়ে হজ করে, আল্লাহর দরবারে আল্লাহর ঘরে যায়, গিয়ে তারা হজ করে আল্লাহর জন্য তাদের পরাণ কাঁদে। এটা ভালো, কিন্তু সেই মানুষটাই আবার আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, তাগুতের পক্ষে গোলামি করে। আছে নাকি নাই? সংখ্যাটা কম না বেশি? তারা কি নিজেকে মুমিন পরিচয় দিতে পারে? পারে না। মুমিন তাগুতের সাথে সম্পর্ক রাখতে পারে না। তাগুত বুঝতে হবে। তাগুত শব্দটির মূল অক্ষর হলো তোয়া, গায়ব, ইয়া। তাগিয়ুন, তুগিয়ান। তাগুত মানে হলো বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেরাউন
কে? আমাদের দেশে তাগুতি স্বভাবের লোক নাই? আচ্ছা, তাগুত কাকে বলে? তাগুত হলো বিদ্রোহী। আরবিতে বন্যা যখন হয় তখন এটাকে বলা হয় তগাল মা। তগাল মা অর্থাৎ পানি সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ বন্যা হয়ে গেছে। তার মানে সীমা লঙ্ঘন করাকে কি বলা হয়? তাগুত বলা হয়। খেয়াল করুন, যারা হিন্দু তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, করে তারা। এই জন্য তাদের নামাজ রোজার দরকারও হয় না। আল্লাহকে মানে না, আল্লাহর বিধানও মানার কোনো দরকার নাই। যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান কোনো মানার দরকার নাই, তারা হলো কাফের। তারা কি? কাফের। আর যারা আল্লাহর বিধান স্বীকার করে, আল্লাহর বিধান মানে এবং মানার জন্য চেষ্টা করে, কথা ভালোভাবে বুঝতে হবে, মানে এবং মানার জন্য চেষ্টা করে। কারণ আমরা এখানে যারা আছি, আমরা একজনও বলতে পারবো না আমরা শতভাগ আল্লাহর বিধান মেনে চলি। আমরা এটা কেউই বলতে পারবো না। আমাদের প্রত্যেকের মানার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, তবে আমরা মানার জন্য চেষ্টা করি। মানার জন্য কি করি? আল্লাহর বিধান মানার জন্য আমরা চেষ্টা করি নাকি? যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর বিধান মানে না, তারা হলো কাফের। যারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহর বিধান মানে, মানার জন্য চেষ্টা করে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। যারা আল্লাহর বিধান নিজেরাও মানে না, অন্যদেরকে আল্লাহর বিধান মানতে দেয় না, তারা হলো তাগুত। কথা বুঝেন? যারা নিজেরাও মানে না, অন্যকেও মানতে দেয় না, তারা কি? তাগুত। এবার বলেন তো দেখি, কাফের বেশি ডেঞ্জারাস নাকি তাগুত বেশি ডেঞ্জারাস? কারণ কি? কাফের সে শুধু নিজে মানে না, কিন্তু অন্য মানলে মানলো, না মানলে নাই, এটা নিয়ে তারা তো মাথা ব্যথা নাই। কিন্তু তাগুত নিজেও মানে না, অন্যকেও মানতে দেয় না। আমাদের সমাজের লক্ষ লক্ষ মুসলমান আছে যারা নিজেরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য চেষ্টা করে না, নিজেরা তো চেষ্টা করে না, অন্যরা যদি চেষ্টা করতে চায় অন্যদেরকেও সহ্য করতে পারে না। এরা তাগুত, এরা তাগুত। এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না। ইমানদার হতে হলে তাগুতের সাথে সম্পর্ক কি করতে হবে? বাদ দিতে হবে। আমরা কি ইমানের দাবিদার হব নাকি ইমানদার হব? এবার বলেন, দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। আমি একটা কথা বলি প্রায় সময়, সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বলি, একটু তাফসীর মাহফিল তো, এই যে আমরা এতক্ষণ কথা বললাম, কোন কিচ্ছা কাহিনী বলতেছি? একটু আমাদেরকে তাফসীর মাহফিলে এসে আমাদেরকে একটু জ্ঞান অর্জন করতে হবে, একটু শিখতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজি, ত্রুটি আছে আমাদের, এটার কারণে আমরা গুনাহগার হচ্ছি। কিন্তু অন্তত এটার কারণে আমাদের ইমান যাবে না, ইমান যাবে না। কারণ আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য চেষ্টা করি, নামাজ না পড়ে আমরা গুনার কাজ করতেছি, এটা আমরা স্বীকার করি, এই জন্য ইমানটা যাবে না। কিন্তু যে নামাজ পড়ে না, পড়ে না তো পড়ে না, আবার বলে নামাজ না পড়লে কি হয়, এটার বলে সুরিয়ে সুরিয়ে আবার সিনে সুরি। আমাদের সমাজে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে না, কিন্তু এটাকে প্রতিষ্ঠা করার গুরুত্ব স্বীকার করে, তারা গুনাহগার হলেও তাদের ঈমান আছে। কিন্তু যারা এটার গুরুত্বকে অস্বীকার করে, তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই, কারণ তারা সুরিয়ে সুরি আবার সিনে সুরি, সুরিয়ে সুরি আবার। কথা বুঝতেছেন? ঈমানদার হতে হবে। ঈমান যদি না থাকে, আল্লাহর দরবারে কোনো আমল গ্রহণযোগ্য
হবে না। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইমানটা 1 নাম্বার ফরজ বিষয়, জরুরি বিষয়, একেবারে ফান্ডামেন্টাল মূল সূত্রই হলো ইমান। ইমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূরের 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মা'a হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের, যারা কি কাফের অর্থাৎ বেঈমান, অর্থাৎ কি ঈমান নাই। আচ্ছা বলেন তো দেখি, কাফেরদের কি দুনিয়াতে কোনো ভালো কাজ নাই? কথা বলেন, কাফেরদের দুনিয়াতে কোনো ভালো কাজ নাই? আপনার এলাকায় একটা লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছে, আপনারা সবার কাছে সাহায্য চাচ্ছেন, এই ক্যান্সারে আক্রান্ত লোকটাকে সাহায্য করার জন্য সাহায্য চাচ্ছেন আপনারা। এই ক্যান্সারে আক্রান্ত রোগীকে সাহায্য করার জন্য মুসলমানে দান করে, কোন কোন অমুসলিমে কি এরকম দান করে না? তার এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। রাস্তার মধ্যে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, এই লোকটাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ধরেন একজন অমুসলিম ব্যক্তি কাজটা করলো, কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলার দরবারে তার এই ভালো কাজের কোনো মূল্য পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন। যারা কুফরি করে তাদের দুনিয়ার জীবনের আমলগুলো হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। মরুভূমির মধ্যে কিসের মতো? মরীচিকা বুঝেন আপনারা কি? হ্যাঁ, লোহার মধ্যে যেটা ধরে হয় নাই, লোহার মধ্যে যেটা ধরে এটা হলো মরিচা। জং, আমি যেটা বলছি এটা হলো মরিচিকা, দুইটা দুই জিনিস। হ্যাঁ, মরিচিকা হলো আপনি যখন এখান থেকে লাকসামে উঠে কুমিল্লা বিশ্ব রোডের দিকে 4 লেন রোডের মধ্যে গাড়ি যখন 100 কিলোমিটার গতিতে চালাবেন, আপনি দেখবেন সামনে আধা কিলোমিটার 1 কিলোমিটার সামনে রাস্তার মধ্যে পানি চিকচিক করে দেখা যায়, দেখা যায় এরকম। আপনার গাড়িটা যখন ওই জায়গায় যায়, রাস্তার মধ্যে কি পানি দেখেন? ওই যে পানি পানি লাগবে চোখে, এটা হলো মরিচিকা। আসলে পানি না, অর্থাৎ এটা চোখের একটা ধাঁধা, চোখের একটা দাদা। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে, ঈমান নাই, তারা দুনিয়ার জীবনে যেই কাজগুলো করে, এই কাজগুলো হলো দুধু মরুভূমিতে মরীচিকার মতো। মরুভূমির মধ্যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি প্রচন্ড পানির পিপাসায়, সে যখন সামনে পানির ফোয়ারা দেখতে পায়, ওই জায়গা যাওয়ার পরে দেখে যে কোনো পানি বলতে কিচ্ছু নাই। ঠিক একই ভাবে যাদের ঈমান নাই, তারা পরকালে যাওয়ার পরে দেখবে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই, সব বিফলে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নামাজ রোজা বিফলে চলে যাক, এটাকে আমরা চাই? তাহলে আমাদের ঈমানকে কি করতে হবে? ঠিক রাখতে হবে। আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে যাতে আমাদের নামাজ রোজা বিফলে না যায়। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, সকাল 6টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত 1 ঘন্টা আপনি জাকি জাল, জাকি জাল তো বুঝেন, ওই যে কোনুর মধ্যে লাগে যে জাল মারে, সকাল 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা ধরে আপনি জাকি জাল মারলেন, মারতে 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 কোনো মাছ আপনি পান না, একটাও পান না। মানে এমন অবস্থা, একটা মানে ফুটিও উঠে না, মনটা খারাপ। আজকের ভাগ্যটা এরকম কেন? এরকম মন খারাপ করে আপনি সর্বশেষ বলতেছেন আর একটা খেয়েও দিব, এবার কিছু পাইলেও চলে যাব, না পাইলেও চলে যাব, সর্বশেষ। এই চিন্তা করে আপনি সর্বশেষ একটা খেয়েও মারলেন। মারার পরে মোটামুটি
মোটামুটি ধরেন 2-2.5 কেজি ওজনের একটা রুই মাছ উঠছে। জালের মধ্যে পড়ার পরে এটা জালে খড়খড় করতেছে, রশি টান দিলে একটু টান টান বোঝা যায় মোটামুটি বড় একটা মাছ উঠছে। খেয়াল করেন, মাছটাকে টেনে তুললেন, খুশি লাগতেছে, যাক 1 ঘন্টা কষ্ট করলো, বাসি লাস্ট খেয়েও পাইলেও গেলাম না পাইলেও গেলাম, এই চিন্তা করে মাছটাকে মাত্র আপনি জাল থেকে বের করে আপনি এটাকে একটু ধুইতে লাগছিলেন, এমন সময় মাছ একটা ঝাপটা মেরে আবার পানি চলে গেছে। আমার বলেন তো দেখি, 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা মাছ পান নাই, আপনার কাছে একটা কষ্ট লাগছে। এখন এই 1 মিনিটের মধ্যে মাছটা চলে গেছে, আপনার কাছে তাও একটা কষ্ট লাগছে। আপনি একটু বলেন তো দেখি, 2 কষ্টের মধ্যে কোনটা বেশি কষ্ট? পরেরটা কষ্ট। পরেরটা কষ্ট। আমি এটা গল্পের জন্য বলি নাই। যেই ব্যক্তি বেনামাজি সে জাহান্নামে যাবে, যেই ব্যক্তি বেরোজগারি সে জাহান্নামে যাবে, যেই লোক হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই সে জাহান্নামে যাবে, যেই লোক মা বাবাকে কষ্ট দিয়েছে সে জাহান্নামে যাবে, এটা তো মেনে নেওয়া যায়। কিন্তু কিয়ামতের দিন কিছু নামাজি, কিছু রোজাদার, কিছু হাজি, কিছু জিকির আজকার করা লোকেরা জাহান্নামে যাবে, কারণ কোন ফাঁক দিয়ে তাদের ইমান চলে গেছে তাদের খবর ছিল না। তাদের ইমান চলে গেছে, তাদের খবর ছিল না। তারা তাগুতি চিন্তা লালন করত। আমরা কি তাগুতি চিন্তা লালন করতে চাই? তাহলে আমরা কি ইমানের দাবিদার হবো নাকি ইমানদার হবো? কথা বলেন, ইমানের দাবিদার হবো নাকি ইমানদার হবো? আমরা ইমানদার হতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা উপস্থিতি, এখন আপনারা বলবেন, হুজুর আমাদের ইমান আপনি যেভাবে বলতেছেন, আমাদের ইমান কি আসলে নাই? আপনি কি আমাদের সবাইকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আসছেন নাকি? কেউ কেউ নাউজুবিল্লাহ মিন যালিক এরকম ভাবতেও পারে, বলতেও পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনার জন্য আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটাকে বিশ্বাস করতে হয়। সব কার কথা? সবাই বলে সব কার কথা? কোন সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। আপনারা কি বিকাশে লেনদেন করেন? বিকাশে 11টা সংখ্যা আছে, নাম্বারে, মোবাইল নাম্বারে 11টা সংখ্যা। আপনি এক জায়গায় ধরেন 10,000 টাকা পাঠাবেন, দোকানদাররা নাম্বারটা লিখে দিবে, 10,000 টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি ধরেন সানগরা বাজারে লিখে দিয়ে আপনি নাঙ্গলকোট চলে গেলেন, ইমার্জেন্সি টাকাটা পাঠিয়ে দেয় 10,000। কতক্ষণ পরে আপনি ফোন দিলেন যে ভাই, অথবা আসলেন, তোমার আমি টাকা দিয়ে গেলাম, নাম্বার দিয়ে গেলাম, বললাম ইমার্জেন্সি 10,000 টাকা পাঠাই দিতে, এই আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এখনো তুমি টাকাটা পাঠাইলে না, কাজটা তো তুমি ঠিক করলা না। সে বলে যে ভাই বলেন কি, আপনার টাকা তো 1 মিনিটের মধ্যে পাঠাই দিচ্ছি, যে জায়গায় টাকা যাওয়ার কথা আপনি একটু খোঁজ দেন। সেই লোকে বলতেছে আমি খোঁজ নিব কি, আমার ফোন করে অস্থির বানাই বলছে, টাকা এখনো যায় নাই। দোকানদার বলতেছে এই যে দেখেন মেসেজ দেখেন যে 10,000 টাকা সেন্ড মানি সাকসেসফুল, এই যে লেখা আছে, নাম্বার হলো 01818 এরকম বা 01917। আপনি দেখে শুনে বলতেছেন, আপনি যে এখানে 01917 দিছ, তুমি এখানে তো 916 হওয়ার কথা। দোকানদার বলতেছে এই যে আপনার হাতের লেখা, আপনি লিখে দিয়েছেন 916 917। এখন সেই লোকে বলতেছে আসলে আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো এই জন্য আমি ভুলে 7-এর জায়গায় 6 লিখে ফেলছি, আমার একটা সংখ্যা ভুল হয়েছে, বুঝলাম আর একটা সংখ্যা ভুল হয়েছে, এটা আমার একটা ভুল, আমার এক সংখ্যা ভুল হওয়ার কারণে বাকি 10টা সংখ্যা তো ঠিক ছিল, মিনিমাম 9,500 টাকা তো যাওয়ার কথা। কি বলেন? 9,500 টাকা যাওয়ার কথা না? 11 সংখ্যার মধ্যে কয়টা ঠিক আছে? ভুল হয়েছে কয়টা?
একটা বুড়োর কারণে 500 টাকা মাইর যেতে পারে, বাকি 9,500 তো যাওয়ার কথা। দোকানদার বলবে যে চাচা আপনি আবার বলেন, আমি একটু ফেসবুক লাইভে যাই, লোকজন যাতে আপনার জন্য পাবনাতে একটা সিট রাখে, ঠিক কিনা? এটা দ্বারা কি বোঝা গেল? টাকা জায়গা মতো যাওয়ার জন্য 11টা সংখ্যায় বরাবর হওয়া লাগে। টাকা ভিন্ন জায়গায় যাওয়ার জন্য 11টাতে পেস লাগা লাগে না, একটাতে পেস লাগলেই পেস। বুঝছেন? আমরা ইমানে আসবো। একটা ছেলে 10 বিষয়ে পরীক্ষা দিয়া প্রত্যেক বিষয়ে 40 করে নাম্বার পেয়ে মোট নাম্বার পেল 400। কত পেল? 10 বিষয় কত পাইছে? এই ছেলে কি খুব মেধাবী? কথা বলবে, এই ছেলে খুব মেধাবী না। 10 বিষয় মিলে এই যে 400 পায়, সে খুব বেশি মেধাবী না। কারণ অনেক শিক্ষার্থী আছে 4 বিষয় মিলে 400 পেয়ে যায়, বা 5 বিষয় মিলেও 400 পেয়ে যায়, এরকম আছে না? আছে। তাহলে 10 বিষয় পরীক্ষা দিয়ে আসে পাইল 400। আরেকটা ছিল অত্যন্ত মেধাবী, 9 বিষয়ে সে 90 করে পেয়ে 9 বিষয়ে পাইছে 810, আরেকটা বিষয়ে পাইছে শুধু 10, মোট নাম্বার হলো 820। এই যে 820 পেল, এই ছেলেটা পাস নাকি ফেল? কেন ফেল? এক বিষয়ে 10 পাইছে, অথচ তার আমল বেশি, তার নাম্বার বেশি 820, তার আমল বেশি, কিন্তু তারপরে সে ফেল। তারপরে সে কেন ফেল? এক বিষয় ফেল করছে। আর যেই ছেলেটা 400 পাইছে, এই ছেলেটা পাস নাকি ফেল? পাস। তার নাম্বার কম, আমল কম, কিন্তু তারপরে সে পাস, কারণ সে সব বিষয়ে পাস করছে। তার মানে বুঝা গেল টাকা জায়গা বরাবর যাওয়ার জন্য 11টাই সঠিক হওয়া লাগে, পেস লাগার জন্য একটাতে পেস লাগলেই পেস, পাস করার জন্য সব বিষয়ে পাস করা লাগে, ফেল করার জন্য সব বিষয়ে ফেল করা লাগে না, একটা বিষয়ে ফেল করলেই ফেল। ঠিক একইভাবে ইমানদার হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটাকে বিশ্বাস করতে হয়। বেঈমান হওয়ার জন্য সবটাকে অবিশ্বাস করতে হয় না। আল্লাহর কোরআনের একটা শব্দ, একটা বাক্য অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। এই দেশের লক্ষ লক্ষ মুসলমান আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআনের এই আয়াতকে তারা মানতে চায় না, তারা বেঈমান, তারা তাগুত। ভালো করে বুঝতে হবে, মানতে ত্রুটি হলে আপনি তাগুত হবেন না, কিন্তু আপনি অস্বীকার করলে আপনি তাগুত। কথা বুঝতেছেন? এবার বলেন, আমাদের সমাজে কি ইমানদার বেশি নাকি দাবিদার বেশি? 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 75, আয়াত নম্বর 76। আজকে এখানে মাগরিবে এই আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, তার রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে। ঈমানদারেরা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফেরেরা সংগ্রাম করে তাগুতের পথে। অথচ আমার দেশের মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে বাপদাদার আইন প্রতিষ্ঠার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। তারা কি ইমানের পথে আছে না তাগুতের পথে আছে? তাগুতের পথে থাকলে কি তার ইমান গ্রহণযোগ্য হবে? ইমান গ্রহণযোগ্য হবে। ইমানের মর্যাদা অনেক বেশি, ইমানের মর্যাদা অনেক বেশি। পৃথিবীর কোনো কিছু দিয়া ইমানের সমান করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 213, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল
তোমরা আমল করে এগিয়ে যাও, আমল করে এগিয়ে যাও। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, গভীর ঘন অন্ধকার রাতের ফিতনা আসার আগেই, গভীর ঘন অন্ধকার রাতের ফিতনা আসার আগেই তোমরা ঈমান আমলের দিকে এগিয়ে যাও, আমলের দিকে এগিয়ে যাও। এমন একটা সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন একটা সময় আসবে যখন মানুষেরা সকালবেলা থাকবে মুমিন, বিকেল বেলা হয়ে যাবে কাফের। হাদিসে আছে। এমন একটা সময় আসবে যখন মানুষেরা সকালবেলা থাকবে মুমিন, বিকেলে হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে সে মুমিন, কিন্তু ঘুম থেকে উঠে হয়ে যাবে সে কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা সময় আসবে যখন মানুষেরা টাকার বিনিময়ে ঈমান বিক্রি করবে। বলেন নাউজুবিল্লাহ। সময় আসে নাই? কথা বলেন, সময় আসে নাই? টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে সময় আসে নাই? এসেছে, এসেছে। আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমেরিকার মুসলমানদেরকে জিজ্ঞেস করে, হে আমেরিকার মুসলমানরা, তোমরা কেন আমেরিকার সাম্রাজ্যে কোরআনের শাসন কায়েম করতে পারোনি? আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন রাশিয়ার মুসলমানদেরকে জিজ্ঞেস করে, হে রাশিয়ার মুসলমানরা, কেন তোমরা রাশিয়ান সাম্রাজ্যে কোরআনের শাসন কায়েম করতে পারোনি? আল্লাহ তাআলা যদি সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, চীন, জাপান, রাশিয়া, ইন্ডিয়া, এই সমস্ত দেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করে, কেন তোমরা কোরআনের শাসন কায়েম করতে পারোনি? ওই সমস্ত দেশের মুসলমানরা বলবে, আল্লাহ, আমাদের মুসলমানদের সংখ্যা এত কম ছিল, আমরা কাফেরদের সাথে কুলাইয়া উঠতে পারি নাই। বাঁচার একটা সুযোগ আছে। কিন্তু আল্লাহ তাআলা যদি বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করে, তোমরা তো 90% মুসলমান তোমাদের দেশে ছিল, তোমরা কেন 54 বছরে, 50 বছরে, 100 বছরে তোমাদের দেশে কোরআনের শাসন কায়েম করতে পারোনি? এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা করেন, আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি মুসলমান আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ এই দেশে কোরআনের শাসন কায়েমের ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবচেয়ে বড় দায়ী নয়। এই দেশে কোরআনের শাসন কায়েমের ক্ষেত্রে আপনার আমার মতো এক শ্রেণীর ইমানদারের দাবিদাররা দায়ী। তাহলে যারা আল্লাহর আইনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তারা ইমানদার না, তারা হলো ইমানের দাবিদার। ইমানের দাবিদার হলে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতে বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। The people think that they will be left alone because they say we believe and will not be tested. আল্লাহ তাআলা বলেন, মানুষ কি এমনটা মনে করেছে ঈমান আনছি এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে কি পরীক্ষা করা হবে না? নূহ আলাইহিস সালামের জীবনে বিপদ ছিল কিনা? মূসা আলাইহিস সালামের জীবনে বিপদ ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বিপদ ছিল কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিপদ ছিল কিনা? আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনে বিপদ ছিল কিনা? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, তাদের জীবনে বিপদ ছিল কিনা? আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, আপনার আমার জীবনের মধ্যে ইমানের কারণে কোনো বাধা বিপত্তি নাই, কোনো কষ্টের সম্মুখীন হওয়া লাগে না। তার মানে বোঝা যাচ্ছে আপনার আমার ইমান সাহাবীগণের ইমানের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি,
অল্প কিছু সময়ের মধ্যে আজান হয়ে যাবে, আপনারা উঠবেন না। আজান হওয়ার সাথে সাথেই আমরা আমাদের কথা শেষ করব। আমরা শেষ পর্যায়ে আসছি। আমরা তাহলে প্রকৃতপক্ষে ইমানদার হতে চাই। ইমানদারদের প্রতিটা ভালো কাজকে আল্লাহ তাআলা কম পক্ষে 10 গুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কম পক্ষে কয় গুণ সওয়াব? 10 গুণ। মুমিন যদি কোনো ভালো কাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু কাজটা এখনো করে নাই, শুধুমাত্র কাজের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিয়ত করেছে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা মুমিনের জন্য একটা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। কাজটা যখন করে ফেলে কমপক্ষে 10 গুণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কমপক্ষে কয় গুণ? আরো বেশি আল্লাহ তাআলা দিতে পারেন। কোন মুমিন যদি কোনো খারাপ কাজের নিয়ত করে, খেয়াল করেন ইমানের মর্যাদা দেখেন, কোন মুমিন যদি কোনো খারাপ কাজের নিয়ত করে তারপরও আল্লাহ তাআলা তার নামে কোনো গুনাহ লেখে না, অথচ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু খারাপ কাজের নিয়ত করার পরেও আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। খুব মজা আছে, খারাপ কাজ যদি করে ফেলে, আপনারা আছেন আমার সাথে? খারাপ কাজের নিয়ত করলে কি গুনাহ লেখা হয়? ভালো কাজের নিয়ত করলে কি লেখা হয়ে যায়? সব লেখা হয়ে যায়। কয় গুণ? 1 গুণ। কয় গুণ? আর কাজটা যখন করে ফেলে তখন কমপক্ষে কয় গুণ? 10 গুণ। আর যদি খারাপ কাজের নিয়ত করে যতক্ষণ পর্যন্ত কাজটা করে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার নামে গুনাহ লেখে নাই। এমনকি কাজটা করে ফেললে তার নামে গুনাহ লেখা হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন আরেকটু অপেক্ষা করো, যদি সে তাওবা করে তাহলে তার নামে আর এটা লেখার দরকার নেই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের মর্যাদা। আমরা সেই ঈমানদার হতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের অন্তরের ভিতরে ঈমান ঢুকাতে চাই। অন্তরের ভিতরে কি ঢুকে চাই? আল্লাহ তাআলা যে বললেন, ওই যে আরব বেদুইনদেরকে বললেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। আমরা কি আমাদের অন্তরে ঈমান ঢুকাতে রাজি আছি ইনশাআল্লাহ? এবার দেখেন আমাদের অন্তরের ভিতরে কি ঢুকছে। কোরআনে একটা চমৎকার আয়াত আছে। আমাদের অন্তরের ভিতরে কি ঢুকছে, আজকে আমরা যারা শ্রোতা আছি দেখবেন, আমরা এখানে যারা আছি আমাদের কারো কারো অন্তরে ঈমানের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে। থাকলে এটা বাহির করে ফেলতে হবে। থাকলে কি করে বলতে হবে? এবার দেখেন কি আছে। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 93। আমরা শেষ দিকে চলে আসছি, মনোযোগ দেন। 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 93। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমাউ ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা। আয়াতটা খুব চমৎকার, একটা মানে মজার ঘটনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে বলছেন। কার ব্যাপারে বলছেন? জবাব দেন, কার ব্যাপারে? মূসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাযিল করছেন, আর মূসা আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ তাআলা বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি যে তাওরাত দিয়েছি তাওরাতকে শক্তভাবে ধরো। সুবহানাল্লাহ। তাওরাতকে শক্তভাবে ধরো। আমরা কোনটা ধরবো? কোরআন। আমরা কোনটা ধরবো? আমরা কি তাওরাতকে ধরবো? কারণ তাওরাতের এখন আর হুকুম নাই। আমরা ধরবো কোরআনকে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জাতিকে বলছে তোমরা কোরআনকে মজবুত ভাবে ধরো। ওয়াসমাউ, এবং তোমরা মনোযোগ দিয়ে তাওরাতের কথা, আমার কথা, আমার নবী মূসার কথা মনোযোগ দিয়ে শুনো। সুবহানাল্লাহ।
কে বলছেন? তাদেরকে, মুসা আলাইহিস সালামের জাতিকে। কাকে কাকে? জবাবে তারা বলেছিল, জবাবে তারা, একটু জবাব দেন না, জবাবে তারা বলেছিল কারা? মুসা আলাইহিস সালামের উম্মতেরা। তারা বলতেছে ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানতে পারবো না। শুনলাম কিন্তু, অথচ নিজেদেরকে কি পরিচয় দেয়? ইমানদার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলছেন ইমানদারের কাজ তো হলো শোনার পরে মানা, শোনার পরে। কিন্তু তারা বলছে আমরা ইমানদার কিন্তু মানতে পারবো না। কেন? ওই যে অন্তরের ভিতরে কি ঢুকছে আল্লাহ তাআলা বলেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদের অন্তরের ভিতরে ঢুকেছে গরুর বাছুর। কি ঢুকেছে? মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা গরুর বাছুরের পূজা করত। এই জন্য মুসা আলাইহিস সালাম যতই তাদেরকে বুঝায়, বলে যে মুসা মানতে রাজি আছি, তবে আমাদের গরুর বাছুরের পূজা ঠিক রাখা লাগবে। গরুর বাছুরের পূজা কি রাখা লাগবে? ঠিক রাখা লাগবে। আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে ঈমান না ঢুকে ঢুকছে হলো গরুর বাছুর। এবার আমাদের দিকে আসেন, আমরা যারা আছি এখানে, কারণ আমি 1 ঘন্টা 15 মিনিটের মতো কথা বললাম, মিনিমাম 15-20টা আয়াত বললাম, কিছু হাদিস বললাম, কোরআন হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বুঝাইলাম। বুঝানোর পরে আপনাকে যদি আগামীকাল থেকে বলা হয় আসুন আমরা সবাই আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কাজ করব, হুজুরের কথাগুলো মানা দরকার, তখন দেখবেন এখানেও কেউ কেউ বলবে হুজুরের কথা ঠিক আছে, তবে 40 বছর ধরে তো আমি একটা করি, এটা আমি মনের থেকে ছাড়তে পারবো না। আছে নাকি নাই? মুসা আলাইহিস সালামের অন্তর, জাতির অন্তরের ভিতরে যেরকম গরুর বাছুর ঢুকার কারণে তারা মুসা আলাইহিস সালামের হেদায়েতের বাণীকে গ্রহণ করতে পারে নাই, আমাদের সমাজের মুসলমানদের অন্তরে বিভিন্ন ধরনের তাগুতের ভালোবাসা ঢুকার কারণে তারা আল্লাহর হেদায়েতকে গ্রহণ করতে পারে না। শোনার পরও তারা মানে না, মানে না তো মানে না। আবার চা দোকানে বসে হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। সূরা ফাতিহা যে লোকে শুদ্ধ করে পড়তে পারে না, সেই লোকে চা দোকানে বসে ফতুয়া দেয়, হুজুররা নাকি অপব্যাখ্যা করে, বলে নাউজুবিল্লাহ। আলহামদু শব্দের ডালের মধ্যে পেশ, লিল্লাহি শব্দের হার নিচে জের, রব্বি শব্দের বার নিচে জের, আলামিনা শব্দের নুনের মধ্যে জবর। এই একটা পেশ, 2টা জের, একটা জবর, এই 4টা হরকতের ব্যাখ্যা যাই লোকে জানে না, সেই সমস্ত লোকেরা আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো বাদ বিচার নাই, চা দোকানে বসে বসে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। আছে নাকি নাই? মাসের মধ্যে নামাজ পড়ে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত, বুঝছেন তো? কি প্রতি শুক্রবারে 2 রাকাত করে 8 রাকাত। একটা 26 মিনিটে মসজিদে যাবে, একটা 34 মিনিটে, 33 মিনিট আবার বাইরে হয়ে যাবে। 8 রাকাত নামাজ পড়ে চা দোকানে বসে যেভাবে বুকের মধ্যে থাপ্পড় দেয়, আমরা কি মুসলমান না? 8 রাকাত পড়ার পরে আপনি এত কড়া মুসলমান, তো যে 1000 রাকাত পড়ছে সে কি করবে? এবার মানে 8 টাকা পর পর আপনার শরীরে যে গরম, আমরা কি মুসলমান না? 8 টাকা পরে যদি আপনার এই গরম হয়, যে লোক 1000 টাকা করছে হে কি ধরছে? কথা বুঝলেন নাই? সুতরাং ইসলাম যেন মামার বাড়ি রাখতাম না। এই জন্য ইসলামে জ্ঞান অর্জন করাটা ফরজ। ইসলামে জ্ঞান অর্জন করাটা কি ফরজ? ইমান সম্পর্কে জানতে হবে, ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমরা যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা এই কথাগুলো থেকে আমাদেরকে ইমান বুঝে ইমানের পথে চলার তৌফিক দান করুন। চলতে গিয়ে আমাদের ভুল হয়, আমারও ভুল হয়, আপনারও ভুল হয়। ভুল হলে আমরা তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, তবে আল্লাহর রাস্তে, আল্লাহর আইনের বিরুদ্ধে চুরিয়ে চুরি, আবার সিনা চুরি, অন্তত ওই দিকে আমরা যাব না। ওই দিকে গেলে আমরা তাগুত হয়ে যাব। তাগুত হয়ে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত ইমানের উপরে সারগর্ব, সর্বোচ্চ সারগর্ব আলোচনা করেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? মহতামের এই আলোচনার জন্য মহতারামকে আমরা অসংখ্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, এখনই সালাতুল ইশার আজান হবে। আজানের কিছুক্ষণ পরেই সালাতুল ইশার জামাত হয়ে যাবে। আপনারা যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন, যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন, তারা হাই স্কুলের পশ্চিম দক্ষিণ কর্নারে ওযুর ব্যবস্থা আছে, ওখানে আবার ইস্তেনজার ব্যবস্থা আছে। হাই স্কুলের পূর্ব পাশে আবার ইস্তেনজার ব্যবস্থা আছে। আপনারা ওযু বানিয়ে, সকলকে সবিনয় অনুরোধ করছি, আবার কাতারবন্দি হয়ে সালাতুল ইশার জামাতের জন্য আপনারা প্রস্তুত হয়ে বসে যাবেন। আপনাদের জন্য সংবাদ আছে। সংবাদটি হচ্ছে, আমাদের আজকের এই মাহফিলের বিশেষ মুফাচ্ছির শাইখ মুফতি মুহাম্মদ আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ সালাতুল ইশার জামাতের পর শাইখ আপনাদের সামনে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আপনারা খুশি না বেজার? ইনশাআল্লাহ। এখন সালাতুল ইশার আজান। সালাতুল ইশার আজান পরিবেশন করছেন এই এলাকার কৃতি সন্তান চানগড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ ওহিদুর রহমান। হাফেজ মোহাম্মদ ওহিদুর রহমানকে সালাতুল ইশার আজান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। ভাইয়া